Today we have reached Puri Nandan Kananju. This is a car parking zone. If you come with a car, you can park your bike or four-wheeler here. There is also a good arrangement for parking small minibuses without four wheels or two wheels. There is a very large parking area and very nice bathroom facilities. Now I have gone to the ticket counter. Here children up to 5 years old are completely free. The ticket price for adults is 120 taka and for those above 5 years old it is 75 taka. How are you guys doing? ফ্রেন্ড, আমরা এখানে নিয়েছিলাম আমাদের পুরো টোটাল প্যাকেজ দুজনের ব্যাটারি গাড়ি, গাইড এবং জু সাফারি এবং চিড়িয়াখানা সহ আমাদের দুজনের টিকিট পড়েছিল মাত্র 1200 টাকা। আগেই বলে রাখি, আমাদের যে গাইড ছিলেন উনি প্রচন্ড হেল্পফুল ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন। এখন আমরা টিকিট নিয়ে চলেছি ব্যাটারি গাড়ি করে জঙ্গল সাফারির দিকে। জঙ্গল সাফারি যেতে যেতে কিছু চিড়িয়াখানায় সাপ, গিরগিটি, বন্য বাঁদর এগুলো দেখে নেব। এখন আমরা চলে এসেছি হরিণ দেখতে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, দূরে জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদের যে চিতল হরিণ। এটি একটি বহুমূল্য একটি বাঁদর, কিন্তু এটি এতটাই বিরল, এটি সাধারণত দেখা যায় সাউথ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার জঙ্গলে। আমাদের গাইড দাদা এতটাই ভালো ছিলেন যে জঙ্গলের ভেতর থেকে বাঁদরগুলোকে মুখে বিভিন্ন রকম আওয়াজ করে নিজের দিকে সামনে ডাকছে।
এই বানরটি খুবই বিরল প্রজাতির। এটি দেখা যায় কানাডা এবং অ্যামাজন জঙ্গলে। এখন আমরা চলে এসেছিলাম গরিলা দেখতে। আমাদেরকে দেখেই গরিলা লজ্জায় ভয়ে লুকিয়ে পড়ল। দেখো বন্ধুরা, কি সুন্দর গাছে দোল খাচ্ছে এবং নিজে একা একাই প্রচণ্ড এনজয় করছে। দেখো বন্ধুরা, এর ভুরুগুলো সাদা। এই রকম প্রজাতি পাওয়া যায় সাউথ আফ্রিকার গভীর অরণ্যে। এখন আমরা চলে এলাম জলহস্তী খাঁচার দিকে। এসে দেখছি নিশ্চিন্তে জলহস্তিরা খাবার খেতে ব্যস্ত। এখন আমরা চলে এসেছি সরীসৃপ মানে সাপের খাঁচার দিকে। এখানে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ আছে।
এই কচ্ছপগুলি তৃণভোজী। এরা জলে থাকে না, ডাঙাতে থাকে। জলে গেলে এরা জলের সংস্পর্শে গেলে মারা যায়। এরা বেঁচে থাকে 500 থেকে 700 বছর পর্যন্ত। এখানে একটা কুমির আছে, সেটি লক্ষ্য করো বন্ধুরা। দেখো কুমিরের চোয়ালটা একটু ভাঙা টাইপের। ওটা মেল ফিমেল দুজনে ঝগড়া করে ভেঙে গেছে। লোকে খুশি করে বলে যে স্বামী স্ত্রী ঝগড়া করে ওর চোয়াল ভেঙে দিয়েছে। দেখো বন্ধুরা, 16 ফুটের অজগর ঠিক যেন উপরে লুকিয়েছিল। আমরা যেতেই ঝপ করে নিচের দিকে নেমে আসছে। বন্ধুরা, তোমরা রোপওয়ে চাপতে চাইলে চাপতে পারো। টিকিটের মূল্য মাত্র 70 টাকা। 5 বছরের ঊর্ধ্বে 70 টাকাই ভাড়া লাগবে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম পয়সা লাগে না। আমরা আবার ব্যাটারি গাড়ি করে রওনা দিয়েছি এবারের আমাদের গন্তব্য জু সাফারি। আমরা অনেক প্রতীক্ষার পর অবশেষে চলে এসেছি নন্দনকানন সাফারিতে। সোজা গিয়ে ডান দিকে গেলেই সাফারি বাস সার্ভিস। অবশেষে আমরা চলে এলাম সাফারি জু বাস সার্ভিসের এখানে। এখানে সবকটা বাসই এসি।
এখানে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চার পুরো ভাড়া লাগবে। নন এসির ভাড়া 75 টাকা এবং এসির ভাড়া পার পার্সেন 120 টাকা। আমরা এসির টিকিটই বুক করেছিলাম, কারণ দুপুরের দিকে বেশ খানিকটা এখানে গরমই ছিল। বাস ছেড়ে দিয়েছে। বাস ছুটে চলেছে জঙ্গল থেকে অতি গভীর জঙ্গলের ভেতর দিয়ে। প্রথমেই দেখা মিলল একটি ভাল্লুকের সাথে। ভাল্লুকটি বাসের সামনেই শুয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাল্লুকটি আমাদেরকে দেখতে পেয়ে চঞ্চল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হরিণ আর ময়ূর একসাথে দুজনে একই সাথে একই জায়গায় ঘোরাঘুরি করছে। এগুলোকে বাংলা কথায় বলে সোনার হরিণ। সোনার হরিণ দেখো বন্ধুরা, একসাথে কত হরিণ কি সুন্দর খাবার খাচ্ছে, দেখে চোখ জুড়িয়ে যায়। এরপরে বাস ছুটে চলেছে গভীর অরণ্যের ভেতর দিয়ে। একটা গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতি।
এবারে আমরা দেখা পেলাম বাঘ মামার রয়্যাল বেঙ্গল টাইগার। বাসের এফুট থেকে ওপুটে চলে গেল। এরপর আবার দেখা মিলল ভাল্লুকের। ভাল্লুকটি একটি খাঁচার সামনে বসে আছে, বসে বসে রেস্ট নিচ্ছে। দেখো বন্ধুরা, এরপর আমরা দেখতে পেলাম জানলা দিয়ে একটি সিংহ। সিংহটি এমন ঘুমোচ্ছে, দেখে তোমাদের মনেই হতে পারে যে সিংহটি মারা গেছে, কিন্তু ও ঘুমোচ্ছে নিশ্চিন্তে, খুব পরমানন্দে ঘুমোচ্ছে। তোমাদের সামনে দেখালাম জুম করে সিংহ ছবি। সাফারি জু শেষ করে আমরা আবার চলে এলাম ব্যাটারি গাড়িতে। এই ব্যাটারি গাড়িতে যেতে যেতে দেখে নিলাম জিরাফ। হ্যাঁ বন্ধুরা, জিরাফ। এবার আমরা চলে এসেছি বাঘের খাঁচার দিকে। হ্যাঁ বন্ধুরা, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কত রকমের হয় তা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা সাধারণত বাঘ কালোই ডোরা দেখি, কিন্তু এই বাঘের দেখো কালোটা খুব একটু বেশি, মানে ডিপ ব্ল্যাকের সাথে বাঘের লোমের কালারটা ঠিক যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে রং করেছে। এবারে আমরা চলে এসেছি হাতি দেখতে। হ্যাঁ বন্ধু, ইন্ডিয়ান হাতি, অস্ট্রেলিয়ান নয়, সাউথ আফ্রিকান নয়, আমাদের ইন্ডিয়ার বন্য হাতি। চারশো 37 হেক্টর জমির ওপর এই নন্দনকানন চিড়িয়াখানা। আপনি যদি পায়ে হেঁটে ঘোরেন তাহলে মিনিমাম 3 দিন লাগবে। যদি আপনি ব্যাটারি গাড়ি করে ঘোরেন তাও পুরোটা একদিনে কভার করে উঠতে পারবেন না। এর ভেতরে আছে টয় ট্রেন, রোপওয়ে, জু সাফারি সার্ভিস, আরও অনেক কিছু।
এবার আমরা চলে এসেছি সিংহীর খাঁচায়। সিংহী দাঁড়িয়ে আছে, এবার আমাদের দেখে পেছন ঘুরে শুয়ে পড়ল। আর সিংহ মামা দূরেই বসে বসে গাছের নিচে রেস্ট নিচ্ছে, যাকে বলে ওদিকে হাজবেন্ড এদিকে ওয়াইফ। আবার আমরা ব্যাটারি গাড়ি করে চলা শুরু করেছি। পথে যেতে যেতে তোমরা বন্ধুরা লক্ষ্য করো, একটি গাছের ওপরে একটি লেপার্ড কিরকম বসে আছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কিরকম লেপার্ডটি গাছের ওপরে বসে আছে এবং বসে বসে দেখছে কোথায় শিকার আছে। আবার আমাদের পথ চলা শুরু। এসে গেছি আমরা এবার মাছের অ্যাকোরিয়ামের সামনে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমরা মাছের অ্যাকোরিয়ামগুলি ঘুরে দেখব। মাছের অ্যাকোরিয়াম দেখে আমরা এখন যাব পাখির খাঁচার দিকে।
এখন আমরা চলে এসেছি পাখির খাঁচার সামনে। এখানে বিভিন্ন ধরনের অস্ট্রেলিয়ান প্রজাতির এবং সাউথ আফ্রিকান অনেক প্রজাতির পাখি এখানে আছে। তাও এখানে পাখির সংখ্যা এদিক ওদিক করে কিছু না হলেও 156 রকম প্রজাতির পাখি এখানে আছে। এই ছিল আমাদের আজকে নন্দনকানন, জু, সাফারি সমস্ত কিছু ঘোরার অভিজ্ঞতা। তো আমাদের সাথে যে গাইড ছিল সেই গাইডের মুখ থেকেই আজকে শুনে নেব তিনি কি বলছেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। এই দাদার সাথে আজকে আমরা সারাদিন ঘুরলাম নন্দনকাননের একটা প্রান্ত থেকে অন্য প্রান্ত। দাদা আমাদের যেভাবে বুঝিয়েছে এবং যেভাবে ঘুরিয়েছে তাতে সত্যি মানে কোনো এত মানে গিয়েছি কিন্তু এরকমভাবে কেউ বোঝায়নি বা এইভাবে কেউ ঘোরায়নি। খুব মানে একদম ফ্যামিলি মেম্বারের মতন খুব ভালোভাবে ঘুরিয়েছে এই উড়িষ্যার নন্দনকাননে। তো গাইস, আপনারা যদি কেউ আসেন কখনো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আর দাদার মুখ থেকেই শোনো। হ্যাঁ, জয় জগন্নাথ। আমি দাদাকে আগে ধন্যবাদ দিচ্ছি, আমার একটুখানি প্রশংসা করছে, আমাকে ভালো লাগছে না, আমার কর্তব্য আমি করেছি। আমি নন্দনকাননের দীর্ঘ 26 বছর হলো গাইড করছি, আমার যেটা ডিউটি আমি সেটা করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ।